সুমিংকে দেখা যায় ওকে তো পাহারা দিচ্ছিল শাওলাং এর অ্যাসিস্ট্যান্ট। সুমিং যেখানে যেখানে যাচ্ছিল ওর অ্যাসিস্ট্যান্ট সেখানে সেখানে যাচ্ছিল, যেটা দেখে সুমিং এর খুব রাগ হয়। তখনই সুমিং অ্যাসিস্ট্যান্টকে বোকা বানিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াং এর মা যখন ফিরে আসে তখনই ওর বাড়িতে দেখা যায় সেই ম্যামকে। আর এই ম্যামকে দেখে জিয়াং এর মা খুব অবাক হয়ে যায়। ম্যাম বলে, অনেকদিন পর দেখা হলো তাই না? ম্যাম বলে, এই বাড়িটা আমার, কারণ তোমার ছেলে জিয়াং আমার থেকে অনেক টাকা লোন নিয়েছিল কিন্তু সেটা শোধ করতে পারেনি, তাই আজ থেকে এই বাড়িটা, এই বাড়ির সমস্ত জিনিস সবকিছু আমার। কিন্তু কোনো কিছুই জিয়াং এর মা বিশ্বাস করতে চায় না। ম্যাম বলে, তুমি কি অতীতের সব কথা ভুলে গেছো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে একদিন নদীতে ধাক্কা মেরে ও শাওলাংকে ফেলে দিয়েছিল। তুমি কি ভেবেছিলে সেদিন জিশিং মরে গিয়েছিল? সেদিন আমি জিশিংকে বাঁচিয়েছিলাম। চিচিং আবার ফিরে এসেছে তোমার আর চিচাওয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। জিয়াং এর মা হাসতে হাসতে বলে, ও এর মধ্যে আবার চিচাও ঢুকে গেছে? বেচারা চিচাও না করেও সে কিভাবে অকালে চলে গেল? এমনটা শুনে ম্যাম একেবারে অবাক হয়ে যায়। তখনই জিয়াং এর মা সমস্ত সত্যিটা বলে যে ওপর থেকে ওই ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল শাওলাং এর মাকে, আর এই ব্যাপারটা পুরোটাই চিচাও দেখতে পেয়েছিল। চিচাও বলে যে সে এক্ষুনি পুলিশকে সমস্ত কিছু বলে দেবে, কিন্তু এই জিয়াং এর মা সুমিং এর প্রাণের ভয় দেখিয়েছিল, তাই চিচাও চুপ করেছিল, কিচ্ছু বলেনি কাউকে, কারণ চিচাও ও নিজের মেয়েটাকে যে ভীষণ ভালোবাসে। সমস্তটা শুনে ম্যাম অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে চিচাও এর এখানে কোনো দোষ নেই, আসল ভিলেন তো জিয়াং এর মা। জিয়াং এর মা বলে, এতগুলো বছর ধরে আমি এভাবে গেম চালিয়ে গেছি আর তোমরা কি ভেবেছো এত সহজে আমার থেকে সমস্ত কিছু কেড়ে নেবে? এই কোম্পানি আমি আর আমার ছেলে কোনোদিন ছাড়বো না। ম্যাম তখন ভীষণ রেগে গিয়ে জিয়াং এর মায়ের গলা টিপে ধরে, তবে জিয়াং এর মা ধাক্কা দিয়ে ম্যামকে ফেলে দেয় আর বলে, এভাবেই তুমি নিচে পড়ে থাকবে। তুমি কি ভেবেছো আমি শাওলাং এর আসল পরিচয় জানি না? শাওলাং যে আসল জিশিং সেটা আমি অনেকদিন আগে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম। এবার তোমাকে আর সাথে সাথে জিশিংকে আমি সত্যি সত্যি শেষ করে দেবো। এমন কথা শুনে ম্যাম খুব ভয় পেয়ে যায়। এরপরে সুমিং আসে শাওলাং এর সঙ্গে দেখা করতে। ম্যামের থেকে শাওলাং জানতে পেরেছে যে এতদিন ধরে সুমিং এর বাবাকে যে দোষী মনে করে এসেছিল, আসলে সেখানে সুমিং এর বাবার কোনো দোষই ছিল না। সুমিং এর বাবাকে দোষী মনে করে সুমিং এর ওপর কত অত্যাচার করেছে শাওলাং, সুমিংকে প্রথম দিন থেকে কত কষ্ট দিয়ে এসেছে। এইটা ভেবে শাওলাং তখন ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছিল। সুমিং বলে, বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি এসব পুরনো কথা কিচ্ছু মনে রাখতে চাই না, আর আমার কিছু মনে নেই, তুমি এগুলো ভেবে প্লিজ কষ্ট পেও না। কিন্তু শাওলাং এগুলো কোনোভাবেই ভুলে থাকতে পারছেই না। সুমিং তখন শাওলাংকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি এইসব কথা আর কিচ্ছু মনে রাখতে চাই না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমরা কেউ কাউকে ছেড়ে কখনো যাবো না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমি আমার জীবনে সব হারিয়েছি, আমি তোমাকে হারাতে চাই না। শাওলাং বলে, আজকের পর থেকে আমি আর তোমাকে আমার জন্য একটাও কষ্ট পেতে দেবো না। কথাটা বলে ওরা দুজনের আবারও ভুল বোঝাবুঝি সমস্ত কিছু ঠিক করে নেয়। দিনে রাতের বেলা ম্যাম আসে ওদের দুজনের কাছে আর ম্যাম তখন সুমিংকে সরি বলে, কারণ ম্যাম সুমিংকে দোষী মনে করে সুমিং এর সঙ্গে অনেক অনেক খারাপ ব্যবহার করেছে। সুমিং বলে সেসব আর কিচ্ছু মনে রাখেনি, ম্যাম তো শাওলাং এর মায়ের মতো, তাই মা যদি কখনো মেয়েকে বকে বা কিছু করে তাহলে মায়ের উপর কি কোনো মেয়ে রাগ করে থাকতে পারে? এইভাবেই ওদের তিনজনের রিলেশন একদম ঠিক হয়ে যায়। এরপরে শাওলাং আর সুমিং দুজন মিলে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছিল। তখনই ওকে কেউ ফোন করে জানায় যে জিয়াং এর মা কোম্পানি থেকে টাকা নয় করে সেটার প্রমাণ পাওয়া গেছে। এরপর শাওলাং যখন ফোনে কথা বলছিল সুমিং এর সঙ্গে আর গাড়িতে উঠছিল, তখনই কেউ একজন এসে শাওলাং এর পেছনে ছুরি ঢুকিয়ে দেয়, আর সেটা একবার না বারবার ছুরিটা ঢোকাতে থাকে আর বার করতে থাকে। ফোনের এপার থেকে সুমিং বারবার করে হ্যালো হ্যালো করে কিন্তু কোনো কথা বলতে পারে না শাওলাং। শাওলাং ফোনটা ধরারও চেষ্টা করে বারবার করে, কিন্তু সেটাও